সালাম আলাইকুম। আজকে আমরা কথা বলবো বন্ধ্যাত্বের চিকিৎসায় খরচ কিরকম হতে পারে। প্রথমে আমরা রোগীর হাজব্যান্ড এন্ড ওয়াইফ দুইজনেরই কিছু ব্লাড টেস্ট করে থাকি। হাজব্যান্ডের একটা বীর্য পরীক্ষা করা হয়, আর ওয়াইফের সাধারণত একটা আলট্রাসোনোগ্রামও করা হয়। যে রক্তের পরীক্ষা বললাম এবং আলট্রাসাউন্ড এবং বীর্যের পরীক্ষা, এগুলোতে সাধারণত 8 থেকে 10 হাজার টাকার মধ্যে ইনভেস্টিগেশনটা হয়ে যায়। তো ইনভেস্টিগেশনে যদি সমস্যা সামান্য থাকে, সেই ক্ষেত্রে ওষুধের মাধ্যমে কম খরচে চিকিৎসা হয়ে যাওয়া সম্ভব। এবং আমাদের এখানে প্রতি মাসেই বেশ কিছু রোগী তারা খুব সামান্য খরচের চিকিৎসার মাধ্যমেই সাকসেস পাচ্ছে। তো কয়েক হাজার টাকায় এই চিকিৎসাটা হয়ে যায়। এরপরে যদি স্ত্রীর ল্যাপারোস্কোপি করা লাগে, সেটা একটু ব্যয়বহুল, কোথাও 20,000 টাকা, কোথাও 30,000 টাকা এটা করা হয়। আর আমাদের এখানে টিউবাল পেটেন্সি টেস্ট, স্যালাইন দিয়ে আমরা ট্রান্সভাজিনাল সোনোগ্রাফির মাধ্যমে একটা পরীক্ষা করে থাকি, টিউবটা খোলা আছে কিনা সেটা দেখার জন্য। সেটাতে 7,000-8,000 টাকা লাগে। তো ওষুধের যে চিকিৎসার কথা বললাম, সাধারণত প্রাথমিক যে চিকিৎসাটা ওভুলেশন ইন্ডাকশন। এই ওভুলেশন ইন্ডাকশনে স্ত্রীর শরীরে আমরা ডিম্বাণু তৈরির জন্য কিছু ট্যাবলেট দিয়ে থাকি, এবং এই ট্যাবলেট দেওয়ার পরে একটা নির্দিষ্ট সময়ে সেই ট্যাবলেটের মাধ্যমে শরীরে ডিম কিরকম তৈরি হলো সেটা দেখার জন্য একটা আলট্রাসোনোগ্রাম করা হয়। আলট্রাসোনোগ্রামে 1,500-2,000 টাকা লাগে। এই চিকিৎসার পরবর্তী যে ধাপটা, সেই ধাপটাকে বলা হয় ইন্ট্রাইউটেরাল ইনসামিনেশন। এটাতে কোথাও 15,000 টাকা, কোথাও 20,000 টাকা নেওয়া হয়। আর সবচেয়ে যে ব্যয়বহুল যে চিকিৎসাটা, সেটা হচ্ছে ইনভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব বেবি যেটাকে বলা হয়। টেস্ট টিউব বেবির চিকিৎসার ক্ষেত্রে সেন্টার ভেদে 3.5 থেকে 4.5 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে সাধারণত। এর মধ্যে যদি ক্রায়ো প্রিজার্ভেশন থাকে, সেটাতে আরো 50,000 থেকে 1 লাখ টাকার মতো এক্সট্রা খরচ হতে পারে। তো মোটামুটি এই হচ্ছে খরচের বিবরণ।